বন্ধুরা সিআরপিএফ এর তরফ থেকে আরও একটি নতুন নিয়োগ সংক্রান্ত ভ্যাকান্সি বার হয়েছে, সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তুমি যদি সিআরপিএফ হতে চাও, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স হতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, যে ভ্যাকান্সি বার হয়েছে সেটি কিন্তু কনস্টেবল জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পোস্ট। সেহেতু বন্ধুরা তোমরা যদি চাও, তো অনেকে রয়েছে যারা জিডি ভ্যাকান্সির অপেক্ষায় বসে থাকে। তো এটা কিন্তু সিঙ্গেল ভ্যাকান্সি বন্ধুরা, তোমাদের এসএসসির মাধ্যমে তোমাদের সিআরপিএফ এ জিডি কনস্টেবলের ভ্যাকান্সি বার হয়ে থাকে। কিন্তু বন্ধুরা এটি তোমাদের সিঙ্গেলভাবে বার হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে করতে পারবে, এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে তোমাদের উচ্চতা কত চাওয়া হয়েছে, কত কিলোমিটার তোমাদেরকে রানিং করতে হবে, কিভাবে তুমি অ্যাপ্লিকেশন করবে, সম্পূর্ণ তথ্য তুমি কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও এরকম তথ্য পাওয়ার জন্য, কেননা বন্ধুরা এরকম তথ্য তোমাদেরকে আমরা সর্বপ্রথম দিয়ে থাকি। তো চলো বন্ধুরা নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক। তোমাদের অফিসিয়ালিভাবে কিন্তু নোটিফিকেশান দিয়ে দিয়েছে, তোমরা নোটিফিকেশান আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো বন্ধুরা তোমরা অনস্ক্রিন যেটা দেখতে পাচ্ছ এটি হলো অফিসিয়াল নোটিফিকেশন, যেটি অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ মেরিটোরিয়াস স্পোর্টস পারসন অফ দ্য পোস্ট অফ কনস্টেবল জেনারেল ডিউটি আন্ডার স্পোর্টস কোটা 2024 ইন সিআরপিএফ। এখানে বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে ভ্যাকান্সি বার হয়েছে, এই ভ্যাকান্সিতে কিন্তু মেল অ্যান্ড ফিমেল উভয়ই আবেদন করতে পারবে। টোটাল যে ভ্যাকান্সি বন্ধুরা সেটি কিন্তু 169 টোটাল ভ্যাকান্সি রয়েছে অল ইন্ডিয়া মিলিয়ে কনস্টেবল জেনারেল ডিউটি পোস্ট। এখানে স্পোর্টস কোটার মাধ্যমে কিন্তু এটা নিয়োগ করা হবে। অনলাইন মোডে কিন্তু তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 16/1/2024 তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে এবং লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 15/2/2024 রাত 12টা পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। 16 তারিখ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে যাবে। তখন আমি তোমাদেরকে এক নজরে জানিয়ে দেবো, বা নাও জানালে তোমরা কিন্তু 16 তারিখ থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, লাস্ট ডেট 15/2/2024। এখানে বন্ধুরা দেখো, তোমাদেরকে আগেই বলেছি যে তোমরা নোটিফিকেশানে দেখতে পাচ্ছ এটি যেহেতু তোমাদের স্পোর্টস ম্যানদের জন্য অর্থাৎ স্পোর্টস পার্সনের জন্য, সেহেতু বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন কিন্তু তোমাদের গেম দেওয়া হয়েছে এবং তার ইভেন্টগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং মেল ফিমেল ভ্যাকান্সি এখানে এবং টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে দেওয়া হয়েছে। ওকে, তো এখানে দেখো তোমাদের প্রথমে রয়েছে জিমন্যাস্টিক। তো জিমন্যাস্টিকে তোমার যদি এইসব ইভেন্টে তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। মেলের জন্য কিন্তু 6টি ভ্যাকান্সি রয়েছে, ফিমেলের জন্য কোনো ভ্যাকান্সি নেই। তারপরে দেখতে পাচ্ছি জুডো ভ্যাকান্সি রয়েছে। তারপরে এরকম করে কিন্তু অনেক বন্ধুরা তোমাদের গেম রয়েছে, শুটিং রয়েছে, বক্সিং রয়েছে, অ্যাথলেটিক রয়েছে, আর্চারি রয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমাদের টেকন্ডো রয়েছে। তারপরে দেখতে পাচ্ছ ওয়াটার স্পোর্টস রয়েছে। তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে দেখতে পাচ্ছ ওয়েট লিফটিং রয়েছে, সুইমিং রয়েছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ক্যারাটে রয়েছে। তো এরকমভাবে যোগা রয়েছে। তো অনেক তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আইস হকি রয়েছে, আইস স্কিং রয়েছে। তো এরকমভাবে তোমরা দেখতে পাচ্ছ অনেক ইভেন্ট তোমাদের দেওয়া হয়েছে। যদি যোগার ক্ষেত্রে তুমি যদি আবেদন করো তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমাদের যোগার যে ইভেন্ট সেটা দেওয়া হয়েছে এবং যোগাতে কিন্তু ফিমেলদের শুধুমাত্র 5টি ভ্যাকান্সি রয়েছে। ক্যারাটের ক্ষেত্রেও কিন্তু তোমাদের ইভেন্ট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ তোমরা, এবং তার যে ভ্যাকান্সি এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। তো তোমরা একবার দেখে নেবে তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে। তো যে কোনো ইভেন্টে তোমার সার্টিফিকেট থেকে থাকে, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাথলেটিকের ক্ষেত্রে। তো অ্যাথলেটিক আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো এখানে দেখো অ্যাথলেটিকের ক্ষেত্রে যেমন তোমাদের 100 মিটার রানের অনেক রকম ইভেন্টে তোমাদের সার্টিফিকেট থেকে থাকে। তো এখানে দেখতে পাচ্ছ 100 মিটার, 200 মিটার, 400 মিটার, 800 মিটার, 1500 মিটার। তারপরে দেখতে পাচ্ছ এখানে তোমাদের 10 কিলোমিটার। ওকে, এরকমভাবে কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ট্রিপল জাম্প, তারপরে তোমাদের হাই জাম্প। এখানে তোমরা দেখতে পাচ্ছ শর্ট পুট। ওকে, 10 কিলোমিটার তোমাদের হাঁটার। তারপরে এখানে এইরকম যদি তোমাদের সার্টিফিকেট থেকে থাকে তবুও কিন্তু তোমরা অ্যাথলেটিকে তোমরা এই সব ইভেন্টে তোমাদের যদি খেলার সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তুমি অনলাইন আবেদন করতে পারবে। বন্ধুরা এই ভ্যাকান্সিতে কিন্তু তোমাদেরকে কোনো প্রকার পরীক্ষা দিতে হবে না, বিনা পরীক্ষার মাধ্যমে তুমি কিন্তু জয়েন করতে পারবে। তো দেখো রিক্রুটমেন্ট crpf.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে। তো এখানে দেখো মেলের জন্য 83 এবং ফিমেলের জন্য 86 ভ্যাকান্সি রয়েছে। টোটাল কিন্তু 169 ভ্যাকান্সি রয়েছে। এখানে এক্স সার্ভিসম্যান বা অন্যান্য ভ্যাকান্সি কিন্তু এখানে দেওয়া নেই। ওকে, তোমাদের বেসিক পে দেখতে পাচ্ছ কনস্টেবল জেনারেল ডিউটির মতন 21,700 বেসিক পে এবং 69,100 টাকা পার মান্থ কিন্তু তোমাদের স্যালারি দেওয়া হয়েছে। তাছাড়াও আদার্স যে অ্যালাউন্সগুলো থাকবে সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে বন্ধুরা দেখো তোমাদের বয়স 18 থেকে
থেকে 23 বছর জেনারেলদের জন্য এবং ইডাব্লিউএস এর জন্য। যারা এসসি এসটি রয়েছে 5 বছর এবং ওবিসি প্রার্থীরা 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। অর্থাৎ ওবিসি হলে 18 থেকে 26 এবং এসসি এসটি হলে 18 থেকে 28 বছরের মধ্যে আবেদন করতে পারবে এবং জেনারেলরা 18 থেকে 23-এর মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। তবে এখানে খেলার ব্যাপারে তোমাদের স্পোর্টস এডুকেশন চাওয়া হয়েছে, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ ন্যাশনাল এবং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এবং তোমাদের স্টেট লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল এবং ন্যাশনাল লেভেল তোমার যদি চ্যাম্পিয়নশিপ খেলার সার্টিফিকেট থেকে থাকে, অর্থাৎ তুমি যদি ফার্স্ট চ্যাম্পিয়ন হয়ে থাকো, শুধুমাত্র ফার্স্ট যে হবে সেই, বা অলিম্পিক অ্যাসোসিয়েশনে তুমি যদি খেলে থাকো তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। কিন্তু অনেকে রয়েছে যারা ডিস্ট্রিক্ট খেলে, কলেজ খেলে, তারা কিন্তু বা ব্লক লেভেল খেলে, তারা কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে না। তো এখানে তোমরা দেখতে পারবে, এখানে তোমাদের স্পোর্টস যে তোমাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু তার ব্যাপারে কিন্তু তোমাদের নথিপত্র এখানে কিন্তু ডিটেলসে বলা হয়েছে, তোমরা দেখে নেবে। ওকে, তো এখানে দেখো তোমাদের বলা হয়েছে যে তোমাদের শুধুমাত্র মাধ্যমিকের যে তোমার সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের যে তোমাদের বয়স থাকবে সেই বয়সটা কিন্তু তোমাদের এজ প্রুফ হিসাবে কিন্তু ধরা হবে। ওকে, এখানে কিন্তু তোমাদের এজ প্রুফ যে কাউন্টিং সেটা মাধ্যমিকের বয়স হিসাবেই কিন্তু তোমাদের কাউন্টিং, মাধ্যমিকের যে সার্টিফিকেটের যে বয়স থাকবে সেই বয়স হিসাবে কিন্তু কাউন্টিং তোমাদের করা হবে। এখানে 15/2/2024-এর মধ্যে তোমাদের বয়সটা কিন্তু নিচ্ছে 18 থেকে 23। ওকে, এখানে স্পোর্টস কোয়ালিফিকেশান ওখানেও দেওয়া হয়েছে, এখানেও কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। এখানে দেখো অলিম্পিক গেমসের ক্ষেত্রে তোমাদের যে মার্ক সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেওয়া হয়েছে। তোমাদের মার্কগুলো কিন্তু এখানে এখানে যে তোমাদের ধরে নাও তুমি যদি গোল্ডেন মেডেল পেয়ে থাকো তাহলে 100 মার্ক পেয়ে যাবে অলিম্পিকে, সামার অলিম্পিক বা উইন্টার অলিম্পিক যেই অলিম্পিক হোক না কেন তাহলে 100 নাম্বার। এবং তুমি যদি সিলভার পেয়ে থাকো 96 নাম্বার, ব্রোঞ্জ পেয়ে থাকলে 92 নাম্বার। এখানে তুমি যদি পার্টিসিপেট করে থাকো তাহলে 80 নাম্বার পেয়ে যাবে। ওকে, তারপরে দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বা ওয়ার্ল্ড কাপ খেলে থাকলে এরকমভাবে তোমাদের তুমি যদি গোল্ডেন পেয়ে থাকো 90, তারপরে দেখতে পাচ্ছ সিলভার পেয়ে থাকলে 86, এভাবে দেওয়া হয়েছে। তারপরে দেখতে পাচ্ছ এশিয়ান গেমস তুমি যদি খেলে থাকো, এশিয়ান গেমস চ্যাম্পিয়নশিপ তুমি যদি খেলে থাকো, তারপরে দেখতে পাচ্ছ ইউথ যে অলিম্পিক হয়ে থাকে সেটা যদি খেলে থাকো, তো এরকমভাবে কিন্তু বোনাস মার্ক হিসাবে তোমাকে দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে ইউথ জুনিয়র অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়নশিপ তুমি যদি খেলে থাকো তাহলে 50 মার্ক, 46 মার্ক, এরকমভাবে কিন্তু তোমাকে শুধু যদি পার্টিসিপেট করে থাকো, শুধুমাত্র খেলে থাকো তাহলে কিন্তু 30 নাম্বার পেয়ে যাবে। ওকে, অর্থাৎ তুমি যদি পার্টিসিপেট করে থাকো তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তারপরে এখানে দেখো তুমি যদি ইন্ডিভিজুয়াল মেডেল পেয়ে থাকো তাহলে এখানে 30 নাম্বার, এবং এখানে ইন্ডিভিজুয়াল যে তোমাদের মেডেল ন্যাশনাল যেটা গেম হয়ে থাকে সেটাতে তুমি যদি অংশগ্রহণ করে থাকো, যেটা ন্যাশনাল হয়ে থাকে, তো সেখানে ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের টিম মেডেল তুমি যদি অংশগ্রহণ করে থাকো তবুও কিন্তু এখানে তুমি বোনাস হিসেবে মার্ক পাচ্ছ। এই মার্ক কিন্তু দেখা হবে এবং তোমাদের স্পোর্টস স্কিল হবে, তাহলে কিন্তু তোমার সিলেকশন হয়ে যাবে। ইন্ডিভিজুয়াল ইউথ এবং জুনিয়র ন্যাশনাল যেটা হয়ে থাকে স্টেট লেভেল, সেখানেও তুমি যদি ইন্ডিভিজুয়াল একাই খেলে থাকো এবং তুমি যদি টিম ইভেন্টও খেলে থাকো তবুও কিন্তু এখানে বোনাস মার্ক হিসাবে তোমাকে দেওয়া হচ্ছে। তো এটা কিন্তু তোমাদের যে সিলেকশন প্রসেস যখন তোমাদের হবে তখন কিন্তু তোমাদের ধরা হবে। এখানে দেখো তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তোমরা দেখতে পাচ্ছ, জেনারেল ক্যাটাগরির জন্য 170 এবং ফিমেলের জন্য 157, 80 নর্মাল চেস্ট, 5 সেন্টিমিটার ফুলাতে হবে। এবং যারা গোর্খা রয়েছে, ডোগরা রয়েছে, তার সঙ্গে সঙ্গে গারোয়ালি রয়েছে, আসাম নর্থ ইস্টের প্রার্থী রয়েছে, তাদের জন্য 165, 155, ফিমেলের জন্য 78 নর্মাল চেস্ট, 5 সেন্টিমিটার ফুলাতে হবে। এরকমভাবে যাদের হাইটের ছাড় তাদের দেওয়া হয়েছে দার্জিলিং, উত্তরবঙ্গ থেকে কালিম্পং, এই দুটো ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করছে তাদের ক্ষেত্রে কিন্তু হাইটে ছাড় দেওয়া হয়েছে 162.5 মেলের ক্ষেত্রে, এবং ফিমেলের ক্ষেত্রে 152.5 সেন্টিমিটার। তাছাড়াও এখানে দেখতে পাচ্ছ এসটিদের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার এবং ফিমেলের জন্য 150 সেন্টিমিটার, 76 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে। নর্থ ইস্টের এইসব রাজ্য থেকে তুমি যদি বিলং করছো প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে কিন্তু 157 মেলের জন্য এবং ফিমেলের জন্য 147.5 সেন্টিমিটার, 76 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার কিন্তু ফুলাতে হবে। এটি কিন্তু তোমাদের ছিল, এটি তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এটা তোমাদের হবে। তারপরে দেখতে পাচ্ছ আই টেস্ট বা যেগুলো তোমাদের দেওয়া হয় মেডিকেলে সেগুলো তোমাদের চেক হবে। এখানে তোমাদের রানিংয়ের ব্যাপারে দেওয়া নেই, যেহেতু অ্যাথলেটিক্স সেহেতু এখানে কোনো রানিং তোমাদের চাওয়া হচ্ছে না। সিলেকশন প্রসেস তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এবং তোমাদের স্পোর্টস যে স্কিল সেটা হবে, এবং স্পোর্টসের যে মার্ক তোমাদেরকে দেখালাম সেই মার্ক অনুসারেই কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস হবে। ওকে, এখানে কিন্তু তোমাদের দেওয়া হয়েছে, তোমরা একবার দেখে নেবে। এখানে তোমাদের এক্সামের ব্যাপারে কোনো তথ্য নেই। তারপরে তোমাদের ডিটেলড মেডিকেল এক্সামিনেশন হবে। মেডিকেল এক্সাম কমপ্লিট করলেই কিন্তু তোমাদের রিভিউ মেডিকেল এক্সাম হবে। যদি তুমি আনফিট হয়ে যাও তাহলে তারপরে কিন্তু তোমাদেরকে ট্রেনিং সেন্টারে ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হবে। তো এটি ছিল বন্ধুরা তোমাদের আপডেট। এখানে দেখো হাইট এবং এজ অনুসারে কিন্তু তোমাদের যে ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ যে একটা ওয়েট সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে চার্ট।
তো তোমরা যদি সার্টিফিকেট থাকে তো অবশ্যই এই চার্টটা একবার দেখে নেবে। তো এখানে তোমাদের ফর্ম দেওয়া হয়েছে। ওকে, তো এটি ছিল আপডেট বন্ধুরা, সিআরপিএফের তরফ থেকে যে নতুন ভ্যাকান্সি বার হয়েছে তার একটি আপডেট। ধন্যবাদ।